নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সময় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা কয়েকদিন যাবৎ বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পাই বাংলাদেশের প্রায় 18 থেকে 20টি জেলার মধ্যে একটা বিষধর সাপ, যার নাম রাসেল বাইফার নামক একটি ভয়ঙ্কর সর্প আত্মপ্রকাশ করেছে। এই সর্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের উপায় কি? রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতে বিরাতে হাঁটার সময় একটি দোয়া পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার কারণে আল্লাহ পাক কঠিন বিষাক্ত সর্পের আক্রমণ থেকে ওই লোককে হেফাজত করবেন। সেই দোয়াটি ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ পরে আপনাদের সামনে আলোচনা করব, আপনাদের শোনাবো, অবশ্যই আপনারা শুনবেন। ওই দোয়া অনুযায়ী অবশ্যই আপনারা আমল করবেন। ওই দোয়া এমন একটি দোয়া, যে দোয়া পাঠ করলে আল্লাহ বিষাক্ত সর্প থেকে আপনাকে রক্ষা করবেন। আজকে আমরা বিষাক্ত সর্প, সে রাসেল বাইফার সর্প, যে সর্পে আত্মপ্রকাশ করেছেন, এই সর্পের ভয়ে আজকে পুরা বাংলাদেশ কম্পমান। বাংলাদেশের মানুষগুলো আতঙ্কে আছে, কীভাবে এই সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য রাতে বিরাতে চলাফেরা করতে আমরা অন্ধকার হাঁটবো না, লাইট নিয়ে চলাফেরা করব, বিভিন্ন জঙ্গলে থাকবো না। এখন আমরা ওই দোয়াটি অবশ্যই আমরা হাঁটার সময় অবশ্যই পাঠ করব। সে মূলত দোয়া নয়, সেটা কোরআন কারীম আয়াত। ওই আয়াতটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষধর সর্প থেকে আমাদেরকে হেফাজত করবেন। যে রাসেল বাইফার সর্প, এই সর্পটি যদি মানুষকে একবার দংশন করে, দংশনের সাথে সাথে সেই মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে, অর্থাৎ সে মৃত্যুবরণ করবে। অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে রাসেল বাইফার সর্প যদি কাউকে আক্রমণ করে, কাউকে কামড় দেয়, সাথে সাথে হাসপাতাল নেওয়ার জন্য। হাসপাতাল নিলে ওইখানে বিষাক্ত ইঞ্জেকশন আছে, ওই ইঞ্জেকশন দিলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই ইঞ্জেকশনের মাধ্যমে তাকে সেই রাসেল বাইফার সর্পের বিষ থেকে আল্লাহ তাকে মুক্তি করবেন। তো আসলে সেটা তো উসিলা শুধু ডাক্তার কবিরাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমাদের জন্য অনেক উপকার রেখেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক আয়াত আমাদের জন্য নাজিল করেছেন, যেটা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের চলাফেরা অনেক উপকার। তো এই জন্য রাসেল বাইফার নামক যে সর্পের কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষগুলি আতঙ্কে ভুগছে। এই আতঙ্ক থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আসলে এটা আল্লাহ পাকের একটি গজব হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্দা যখন অন্যায় অপরাধ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর হুকুম আদায় করবে না, সে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিষাক্ত সর্প দিয়ে আযাব দিবেন। ওই আযাবের একটি অংশ হতে পারে। এই জন্য আমরা যদি বিষাক্ত এই সর্পের, রাসেল বাইফারের ভয়ে যদি এত আতঙ্কিত হয়ে থাকি, তাহলে কবরে আযাবের কারণ তো আমরা ভয় করি না, আমাদের সেখানে কি পরিস্থিতি হবে? তো সম্ভব হাজরিন, আমি যে দোয়ার কথা বলেছি সেই দোয়াটি হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতটি, এটা ফয়জ দোয়া নয়, কোরআন কেন আয়াত। তো এই আয়াতটি দোয়াতে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল বলছে, এই আয়াতটি যখন রাত্রের অন্ধকারে, গভীর রাত্রে মানুষ হাঁটবে, চলাফেরা করবে অন্ধকারে, এই দোয়াটি সেই সব তেলাওয়াত করবে, হাঁটতে পড়বে। যতক্ষণ পর্যন্ত এই দোয়া পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিষাক্ত সর্প তাকে আক্রমণ করতে পারবে না, তাকে কামড় দিতে পারবে না, তার উপর আক্রমণ করতে পারবে না। সাপের জায়গায় বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। তো এই জন্য হাজিরিন, আমরা রাসেল বাইফার সর্বের আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এই দোয়াগুলি পাঠ করতে হবে। এই দোয়ার এই বিকল্প আর কিছু নাই। অবশ্যই আমরা আল্লাহর কাছে ফানা চাবো, আল্লাহর কাছে মাপ চাবো, মুক্তি চাবো। আল্লাহ যেন আমাদেরকে এবং পুরো বাংলাদেশের মানুষদেরকে এই বিষাক্ত সর্পের হাত থেকে রক্ষা করেন, বিষাক্ত সর্পের কামড় থেকে হেফাজত করেন। আল্লাহ